হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করবেন। ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার কিছু নিয়ম রয়েছে। আপনারা যদি সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট না তৈরি করেন, তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট সকল কাজ করতে পারবেন না। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সঠিক নিয়মে তৈরি করা অনেক জরুরি। আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সঠিক নিয়মে ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে সঠিক নিয়মে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করবেন। আপনার প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি যেহেতু ক্রোম ব্রাউজার ইউজ করি, তাই আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিয়েছি এবং ক্রোম ব্রাউজারের সার্চ বারে গিয়ে লিখতে হবে facebook.com। facebook.com লিখে সার্চ দেওয়ার পর সরাসরি আপনাদের ফেসবুকের ওয়েবসাইটে চলে আসবে। facebook.com আসার পর আপনারা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার অপশন দেখতে পারবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন দেখতে পারবেন এবং ফেসবুক অ্যাকাউন্ট তৈরি নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করার অপশন দেখতে পারবেন। আপনাদের যদি অলরেডি একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি থাকে, তাহলে আপনারা এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করবেন। আর আপনাদের যদি কোনো অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনারা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। আমি যেহেতু আজ নতুন একটি অ্যাকাউন্ট তৈরির সকল বিষয় দেখাবো, তাই আমি ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর নতুন একটি উইন্ডো আসবে এবং এটি হলো সাইন আপ উইন্ডো। আপনাকে সাইন আপ উইন্ডোর পুরো বিষয়টি পূরণ করতে হবে। যেমন সাইন আপ উইন্ডোর প্রথমে রয়েছে ফার্স্ট নেম এবং পরে রয়েছে শিওর নেম এবং এরপর রয়েছে মোবাইল নাম্বার অর ইমেল অ্যাড্রেস এবং এরপর রয়েছে নিউ পাসওয়ার্ড এবং আপনাদের তারপর রয়েছে ডেট অফ বার্থ এবং তারপর রয়েছে আপনাদের জেন্ডার, আপনারা কি পুরুষ না মহিলা সেই অপশনগুলো দিতে হবে। চলুন দেখে আসি একে একে সবগুলো পূরণ করে। আমার নাম যেহেতু ইমন, তাই আমি প্রথমে দিব ইমন এবং আমার নামের পরের অংশ হলো খান এবং তাই আমি শিওর নামে খান দিয়ে দিব। আমার নাম কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এরপর আমাকে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস পূরণ করতে হবে। আমি আজ ইমেল দিয়ে কিভাবে নতুন একটি অ্যাকাউন্ট তৈরি করবেন সেটি দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ফোন নাম্বার বসিয়েও সেই অ্যাকাউন্টটি তৈরি করে নিতে পারবেন। আমি আজ দেখাবো আপনারা কিভাবে ইমেল এবং ফোন নাম্বার দুটি দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারেন। যেমন আপনারা এখানে প্রথমে মোবাইল নাম্বারটিও বসিয়ে নিতে পারেন। যেমন আমার একটি মোবাইল নাম্বার রয়েছে, আমি সেটি বসিয়ে নিতে পারি এবং আপনারা চাইলে এখানে আপনার ইমেল অ্যাড্রেসটিও বসিয়ে নিতে পারেন। যেমন আপনার একটি ইমেল অ্যাকাউন্ট রয়েছে, আপনারা সেই ইমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন। আপনারা চাইলে এখানে ফোন নাম্বার দিয়েও ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের একটি ইমেল অ্যাড্রেস দিয়েও ফেসবুক অ্যাকাউন্টটি খুলতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলবেন। তাই আমি ইমেল অ্যাড্রেসের জায়গায় আমার ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দিয়েছি এবং এখানে তারপরে নিচের অপশনটি রয়েছে রি এন্টার ইমেল অ্যাড্রেস। এখানে আপনার সেম ইমেল অ্যাড্রেসটি আবার দিতে হবে। আমি আমার সেম ইমেল অ্যাড্রেসটি আবার বসিয়ে দিয়েছি এবং সর্বশেষ নিচে একটি পাসওয়ার্ড দিতে হবে। আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে পাসওয়ার্ডটি যেন অনেক শক্তিশালী হয়, কারণ পাসওয়ার্ড যদি শক্তিশালী না হয় তাহলে আপনার আইডিটি হ্যাক করার ভয় থাকে। তাই আপনারা 8 ডিজিটের বেশি একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। যেমন আপনারা বিভিন্ন ক্যারেক্টারের পাসওয়ার্ড তৈরি করতে পারেন, আপনারা বিভিন্ন নাম দিয়ে বা বিভিন্ন ক্যারেক্টার দিয়ে শক্তিশালী একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন। আপনার পাসওয়ার্ডটি যদি শক্তিশালী না হয়, তাহলে আপনাদের অ্যাকাউন্টে সিকিউরিটি ভয় থাকে। তাই আপনারা সুন্দর একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেমন আমি দেখিয়ে দিচ্ছি, আমার নামের প্রথম অংশ এবং আমি স্পেশাল কিছু ক্যারেক্টার দিয়ে এখানে পাসওয়ার্ডটি বানাবো। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে তার নিচে রয়েছে ডেট অফ বার্থ। আপনাকে ডেট অফ বার্থটি পূরণ করতে হবে। অবশ্যই মাথায় রাখতে হবে আপনার যে এনআইডি কার্ড রয়েছে, সেই এনআইডি কার্ড অনুযায়ী আপনার ডেট অফ বার্থ দিবেন। আপনার যদি 18 বছর না হয়, তাহলে আপনার অবশ্যই অ্যাকাউন্টটি খুলতে দিবে না। তাই আপনাকে সর্বনিম্ন 18 বছর পূরণ করতে হবে এবং আপনাকে মাথায় রাখতে হবে আপনার যদি এনআইডি কার্ড না হয়, তাহলে আপনার যে স্কুলের সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে, কারণ সেই সার্টিফিকেট অনুযায়ী আপনার ন্যাশনাল আইডি কার্ডটি চলে আসবে। এখানে আপনার ডেট অফ বার্থের জায়গায় আপনার যে এনআইডি কার্ডের ডেট অফ বার্থ রয়েছে সেটি পূরণ করবেন, অথবা আপনার স্কুলের সার্টিফিকেট ডেট অনুযায়ী সেটি পূরণ করবেন। আমার যেহেতু 1 আগস্ট 2001 আমার এনআইডি কার্ড এবং আমার সার্টিফিকেট অনুযায়ী আমার জন্ম হলো 1 আগস্ট 2021, তাই আমি এটি পূরণ করে দিয়েছি। এবং তার নিচে আপনাকে জেন্ডার সিলেক্ট করে দিতে হবে, আপনি মেল না ফিমেল সেটি সিলেক্ট করে দিতে হবে। আমি যেহেতু একজন পুরুষ, তাই আমি মেল সিলেক্ট করে দিব এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনি ফিমেল সিলেক্ট করে দিবেন। এবং আপনি যদি
থার্ড জেন্ডার বা অন্য কোনো লিঙ্গের হয়ে থাকেন তাহলে আপনি কাস্টম সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু পুরুষ তাই আমি মেল সিলেক্ট করে দিয়েছি এবং আপনার সবগুলো অপশন ভালোভাবে পূরণ হয়ে গেলে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর নতুন আরেকটি উইন্ডো আসলো এবং সেটি হলো আপনার সিকিউরিটি চেক আপ, যে এই মেলটিতে একটি কোড যাবে। আপনার যে মেল দিয়ে আপনি অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই মেলটিতে একটি কোড যাবে এবং সেই কোডটি আপনারা এখানে বসিয়ে দিতে হবে। এটি হলো সিকিউরিটি চেক আপ। দেখুন এখানে লেখা আছে ইন্টার দ্য কোড ফ্রম ইউর ইমেল। এখানে আপনার ইমেলে একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে। আমি আমার ইমেলে এসেছি এবং আমার ইমেলে একটি ফেসবুক থেকে একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি আমি কপি করে নিলাম এবং আমার যে কোড বসানোর যে জায়গাটি রয়েছে সেখানে পেস্ট করে দিয়ে আমি কন্টিনিউয়ে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্টটি কিন্তু সাকসেসফুলি কনফার্ম হয়ে গেছে। এটি হলো ভেরিফিকেশন কমপ্লিট করলো তারা, যে এটা আমার ইমেল, এই ইমেলে তারা একটি কোড পাঠিয়ে তারা ভেরিফিকেশন কমপ্লিট করে নিল। আপনারা অবশ্যই এটি পূরণ করবেন, না হলে আপনার অ্যাকাউন্টটি তারা খুলতে দিবে না। আপনারা যে ইমেল দিয়ে অ্যাকাউন্টটি খুলবেন অবশ্যই মাথায় রাখতে হবে সেই ইমেলটি যেন সচল থাকে এবং আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। দেখুন খুব সহজেই কিন্তু আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি করে ফেললাম। আপনারা কিন্তু দেখতে পারলেন খুব সহজেই কিভাবে একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায় সঠিক নিয়মে। আপনারা কিন্তু এখন নিজেরাই একটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন। এখন আমি ফেসবুক অ্যাকাউন্টের আরও কিছু সেটিংস দেখিয়ে দিব, কিভাবে আপনারা ছবি আপলোড দেবেন এবং কিভাবে আপনারা নতুন একটি পোস্ট করবেন এবং আপনার যে ইনফরমেশনগুলো আছে আপনারা কিভাবে অ্যাড করবেন আমি সেগুলোও দেখিয়ে দিচ্ছি। আমি এখন দেখিয়ে দিব আপনারা কিভাবে ফেসবুকের প্রোফাইল পিক দিবেন এবং কিভাবে কভার ফটো এবং আপনাদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাগুলো কিভাবে পূরণ করবেন আমি সেই বিষয়গুলো দেখিয়ে দিচ্ছি। অবশ্যই মাথায় রাখতে হবে আপনার সঠিক ঠিকানা দিতে হবে। আপনার সঠিক ঠিকানা যদি না দেন তাহলে আপনার বন্ধুবান্ধব বা অন্য কেউ আপনাকে চিনবে না। তাই আপনার সঠিক ছবি এবং সঠিক ঠিকানাগুলো দিতে হবে অন্যজনের সাথে কানেক্ট হওয়ার জন্য। আপনার প্রোফাইল পিক বা কভার ফটো আপলোড এবং আপনার ইনফরমেশন অ্যাড করতে হলে আপনাকে প্রোফাইলে প্রবেশ করতে হবে। আপনাকে প্রোফাইলে প্রবেশ করার জন্য আপনাকে প্রোফাইল আইকনের উপরে ক্লিক করতে হবে এবং আপনার প্রোফাইলের যে ইমন খান বা আপনার যে অ্যাকাউন্টের নামটি রয়েছে সেখানে ক্লিক করে দিতে হবে এবং আপনাদের প্রোফাইলে চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের নতুন অ্যাকাউন্টে কোনো পিক বা কোনো কভার ফটো দেওয়া নেই। আপনারা প্রথমেই আপনাদের প্রোফাইল পিকটি আপলোড করবেন এবং প্রোফাইল পিকটি আপলোড করার জন্য আপনাদের এই যে প্রোফাইল পিকের যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে দুটি অপশন রয়েছে অ্যাড ফটো বা ক্রিয়েট অ্যাভাইটেড প্রোফাইল পিকচার। আপনাকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন আরেকটি উইন্ডো আসবে এবং সেখানে আপলোড ফটোতে ক্লিক করতে হবে। আপলোড ফটোতে ক্লিক করার পর আপনাদের কম্পিউটারে যে ফোল্ডারে ছবিটি রয়েছে সেটি সিলেক্ট করে দিতে হবে। আমি আমার আইডিতে যে প্রোফাইল পিকটি দিব সেটি সিলেক্ট করে দিয়েছি এবং ওপেন করে দিব। ওপেন দেওয়ার সাথে সাথে আপনার পিকটি আপনার প্রোফাইলে চলে আসবে। ওপেন দেওয়ার পর আপনাদের সামনে আপনার প্রোফাইল পিকটি চলে আসবে এবং আপনার প্রোফাইল পিকের কোন সাইজে দিবেন সেটি সিলেক্ট করে দিতে হবে। আমি আমার প্রোফাইল পিকটি এই স্টাইলে দিব এবং সেটি সিলেক্ট করে দিয়েছি এবং আপনারা আপনাদের প্রোফাইল পিকটি কিভাবে সুন্দর দেখায় সেটি সিলেক্ট করে দেবেন। আপনারা চাইলে এখানে আপনাদের মন মতো একটি ডেসক্রিপশন লিখতে পারেন। পিকের জন্য কোনো ডেসক্রিপশন দেন তাহলে এটি লিখতে পারেন, আবার আপনারা খালিও রাখতে পারেন এবং আপনারা এখানে আপনার ছবিটি ক্রপ করে নিতে পারেন বা আপনি যদি এখানে টেম্পোরারি কোনো প্রোফাইল পিক দিতে চান সেটিও দিতে পারেন। আমি যেহেতু আমার ছবিটি ক্রপ করব না বা আমার ছবিটি আমি পার্মানেন্টলি দিব তাই আমি মেক টেম্পোরারি দিলাম না এবং আপনারা সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার সাথে সাথে প্রোফাইল পিকটি আপলোড হয়ে যাবে এবং আপনারা নিচে আপনাদের প্রোফাইল পিকটি দেখতে পাবেন। আপনারা যদি নিচে আপনাদের প্রোফাইল পিকটি না দেখতে পারেন তাহলে আপনাদের অ্যাকাউন্টে আবার রিফ্রেশ দিবেন এবং রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনাদের প্রোফাইল পিকটি চলে আসবে। এখন আমি দেখিয়ে দিব আপনারা কিভাবে কভার ফটো আপলোড করবেন। কভার ফটো আপলোড করার ক্ষেত্রে আপনাকে কভার ফটো এরিয়াতে ক্লিক করতে হবে বা অ্যাড কভার ফটোতে ক্লিক করলেই হবে এবং আপনারা এখানে আপলোড ফটোতে ক্লিক করবেন। আপনাদের যদি অন্য কোনো ফটো আপলোড দেওয়া থাকে তাহলে সিলেক্ট ফটোতে ক্লিক করবেন, আর যদি আপনাদের আইডিতে কোনো ছবি দেওয়া না থাকে তাহলে আপলোড ফটোতে ক্লিক করবেন। আমার যেহেতু নতুন আইডি তাই আমি আপলোড ফটোতে ক্লিক করব এবং আপলোড ফটোতে ক্লিক করার সাথে সাথে আপনাদের কম্পিউটার বা আপনাদের ফোনের যে ফোল্ডারে ছবিটি রয়েছে সেখানে চলে যাবে এবং আপনারা সেই ছবিটি সিলেক্ট করে দেবেন। আপনার ছবিটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের আইডিতে চলে আসবে। আপনাদের ছবিটি সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ছবিটি চলে আসবে এবং আপনারা এখানে আপনাদের মন মতো ছবিটি বসিয়ে নেবেন। আপনাদের মন মতো রিসাইজ করে নিয়ে আপনারা
সেভ চেঞ্জে ক্লিক করবেন। সেভ চেঞ্জে ক্লিক করার সাথে সাথে আপনাদের কভার ফটোটি আপলোড হয়ে যাবে। আপনারা নিচে আপনাদের কভার ফটোটি দেখতে পাবেন এবং যদি না আসে তাহলে আপনারা আবার রিফ্রেশ দিবেন। আপনার রিফ্রেশ দেওয়ার সাথে সাথে আপনাদের কভার ফটোটি আপলোড হয়ে গেছে, এটি আপনার সামনে চলে আসবে। আমি কিন্তু অলরেডি দেখিয়ে দিলাম কিভাবে আপনারা কভার ফটো আপলোড করবেন এবং কিভাবে আপনারা প্রোফাইল পিকচার আপলোড করবেন। আমার ভিডিওটি যেহেতু অলরেডি বড় হয়ে গিয়েছে তাই আমি আর কথা বাড়ালাম না, আজ এই পর্যন্ত রাখলাম। দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ আপনাদের সবাইকে।